আমি সাধারণত মানুষকে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট যখন সে করে, তাই সে তার লেখাপড়ার লাইফে হোক, লেখাপড়াও তো এক ধরনের একটা স্কিল ডেভেলপমেন্ট। যেটাই হোক না কেন, আমি সবাইকে বলি যে তার নিজের জন্য একটা ছোট্ট জায়গা যেন থাকে, যেখানে তার যে প্রয়োজনীয় যে সবজির চাহিদাটা আছে সেই জায়গাটা থেকে যেন সে পূরণ করতে পারে। এরকম একটা জায়গা প্রত্যেকেরই থাকা দরকার। তো এই জায়গাটাতে যখন আপনার তবে বেশিরভাগ সময় মানুষ আমাকে যেটা অভিযোগ হিসাবে দেখায় যে আমি হয়তো শহরে থাকি বা আমি গ্রামে থাকি, আমার এত জমি আমি কই পাবো, বা আমার এই ধরনের জায়গা নেই। হ্যাঁ, তো আমি আসলে আমার মনে হয় যে আমি যে জিনিসটা বোঝাইতে তাদেরকে ব্যর্থ হয়েছি প্রথম কনভারসেশনে, সেটা হচ্ছে এটার জন্য কোনো ধরনের অনেকখানি জায়গার দরকার নেই। আমার নিজের ছাদে করা আছে, সেটা হচ্ছে সেই জায়গাটুকু কতটুকু, সেই জায়গাটুকু হচ্ছে খুবই ছোট একটা জায়গা। হ্যাঁ, খুবই ছোট একটা জায়গা। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এইখানে সম্ভবত 80 ইঞ্চির মতো, আর এই যে চওড়া যে জায়গাটু প্রশস্ত, এটা হচ্ছে আপনার 39, 41 এরকম কিছু একটা হবে ইঞ্চি। আর হাইটটা হচ্ছে 1 ফিট না, সম্ভবত 11 ইঞ্চি, 11 ইঞ্চি। এতটুকু হচ্ছে জাস্ট হাইট। এতটুকু জায়গাতে আমি মোটামুটি মানে ওইখানে আমি একটা সবজির জঙ্গল তৈরি করে ফেলছি, ব্যাপারটা আপনি এভাবে বলতে পারেন। এবং এর পাশেই যেটা আছে সেটা হচ্ছে একটা হর্তকি গাছ আছে, ঠিক এর ইমিডিয়েট পাশেই একটা হর্তকি গাছ আছে। এবং সেই যত ধরনের আমার যে সবজিগুলা এখান থেকে হয়, সেই সবজিগুলাকে এটা তো আমি, এটা কিন্তু আমার ছাদে করা। হ্যাঁ, তো আমি জাস্ট এইখান থেকে আমি ডিরেক্ট ওদেরকে এই গাছে তুলে দিই, আর কিছুই করি না। লতানো যে গাছগুলো আছে আর অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো এর ভিতরেই থাকে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা লিস্ট রেডি করে ফেলবেন, অন্তত 20 ধরনের একটা লিস্ট, 20 ধরনের সবজির একটা লিস্ট, 20 ধরনের সবজি, ঠিক আছে? 20 ধরনের সবজির একটা লিস্ট আপনি রেডি করবেন। এবার 20 ধরনের একটা সবজির লিস্ট আপনার কাছে যখন রেডি করা থাকবে, আপনি এই 20 ধরনের সবজির কথা বলতেছি কিন্তু আমি বারবার, এর ভিতরে কিন্তু আপনি অন্য কোনো ধরনের চারা লাগানোর চিন্তা করবেন না, কারণ পেঁপে গাছটাও যদি পারেন এর ভিতর থেকে আপনি বাদ দিতে পারেন যদি আপনি ছাদে করেন। হ্যাঁ, কিন্তু যদি নিজের বাড়িতে কোনো একটা জায়গাতে করেন তাহলে সেখানে পেঁপে গাছ আপনি লাগাতে পারেন, কারণ পেঁপে গাছ তখন পেঁপে গাছ একটু বড় হওয়ার জন্য তার নিচের দিকে একটু শিকড় ছড়ানোর একটু দরকার হয়। তা না হলে আপনি দেখবেন যে যখনই একটু জোরে বাতাস যদি পায় এরকম কোনো জায়গায় যদি আপনি এইভাবে ছাদের পরে করেন তাহলে গাছটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমি সাধারণত বলি এখানে আপনার, আমি দেখি একটা লিস্ট দেখাই আপনাদেরকে, যেটা আমি মোটামুটি ফলো করার চেষ্টা করি। এই যে বেগুন, লাউ, কুমড়া, ঝিঙে, পুঁইশাক, পেঁপে, পেঁপেটার ভিতরে আছে, তবে আমি লাগানোর ওইভাবে সুযোগ পাইনি, কারণ আমার ছাদে করা, যেহেতু উচ্ছে, ঢেঁড়স, বরবটি, গ্যাটকলটাও আমি লাগাই নাই কখনো, ওলটাও আমি লাগাই নাই, এগুলোর জন্য মাটি দরকার হয়। তারপরে এটা হচ্ছে কাঁচা ঝাল, লাল শাক, ফুলকপি, চিচিঙ্গা, মানে এই যে যেসব গাছগুলা হয় আপনি গাছে তুলে দিতে পারবেন, অথবা এইখানে যদি আপনি লাগান তাহলে সে কম জায়গা নেবে, মানে খুব একটা আপনার অন্য গাছগুলাকে ঝামেলা সে করবে না। এরকম ধরনের একটা লিস্ট রেডি করবেন। লিস্ট রেডি করার পর এবার হচ্ছে যে আপনি সেই যে প্রত্যেকটার খুব কম করে কিনবেন। মনে করেন আপনি লতানো গাছেরটা দিয়ে প্রথমে শুরু করতে চাইলেন, তাহলে সে লতানো গাছের ভিতরে আছে কি কি আমরা যদি দেখি তাহলে আছে লাউ, তারপর কুমড়া, তারপরে আমাদের দিকে অনেক সময় বলে এটাকে জালি, কিন্তু এটার আবার এটার একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে চাল কুমড়া, চাল কুমড়া, ঠিক আছে? লাউ, তারপরে হচ্ছে শিম, বরবটি, আর কি কি হতে পারে, লাউ, কুমড়া,
শশাটা বাদ থেকে গেছে এর ভিতরে, শশা, তারপরে হচ্ছে লাউ, কুমড়া, চাল কুমড়া, সিম, বরবটি, শশা, তারপর দেখি এখানে একটু দেখি না, পুঁই শাক, পুঁই শাক, পুঁই শাক, তারপর বেগুন, তারপরে হচ্ছে ঝাল। তাহলে কয়টা হলো আমার এখানে? 1 2 3 3 6 3 9। আমি আর একটা নেব এখান থেকে, আর একটা যদি নেই লাল শাক, ঠিক আছে, লাল শাকটা নেব। লতানো গাছটাকে আমি এখানে মেইনলি ফোকাস দিতে চাচ্ছি, লাল শাক। তারপরও লাল শাক লতানো না হলেও আমাদের এটা তো অন্য গাছের ঝামেলা করবে না, লাল শাক। তারপর হচ্ছে আচ্ছা দুইটা বাদ থেকে গেছে এখানে, সেটা হচ্ছে একটা হলো পুল্লা, আরটা হচ্ছে আরও একটা মনে পড়ছে, ঝিঙে, সরি ঝিঙে, বা এটাকে বলা হচ্ছে কুশি, কুশি, পোলা, কুশি, আরেকটা কি, চাল কুমড়ো আমরা দিছি, বরবটিও দিছি। আচ্ছা এই যে এগুলো আছে আমার এখানে, তাহলে টোটাল কতগুলো আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে একটা তালিকা আপনি রেডি করলেন। আচ্ছা আরেকটা হলো কুশি, আরেকটা হলো ঝিঙে, ঝিঙে, ঝিঙে। তাহলে আমার এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে 13 ধরনের একটা লিস্ট আপনার কাছে রেডি হলো, এই যে 13টা সবজি আপনার রেডি হয়েছে, এই সবজির অন্তত আপনি যেদিন লাগানো শুরু করবেন আপনি ঠিক করে নেবেন যে এই 1 থেকে 3 দিনের ভিতরে, আজ থেকে আমি লাগানো শুরু করলাম এবং 1 থেকে 3 দিনের ভিতরে প্রত্যেকটার অন্তত আমি 5টা করে বীজ, 5টা করে, আমি কিন্তু বীজের কথা বলতেছি, 5টা করে বীজ আমি হচ্ছে রেডি করে ফেলবো, 5টা বীজ, ঠিক আছে। তার মানে আপনার কাছে বীজ হবে হচ্ছে টোটাল 65টা, কারণ আপনার 13 ধরনের গাছ, আপনার এখানে হচ্ছে 65টা। কিন্তু এর ভিতরে এই যে লাল শাক যেটা আছে এটাকে আপনি আলাদা করে রাখেন, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোকেই আপনি ওইভাবে রেডি করেন। তাহলে আমাদের এখানে টোটাল হবে হচ্ছে 12টা গুণ 5টা, এই টোটাল হচ্ছে 60টা বীজ। এই 60টা বীজ আপনি রেডি করবেন এবং এই 60টা বীজকে আপনি দুপুরবেলার দিকে কোনো একটা, মানে যখন আপনি রেডি করবেন, রেডি করার পরে এটাকে একটু রোদে রেখে দিবেন, রোদে রেখে দিয়ে খুব বেশি সময় না, হয়তো 30 থেকে 40 মিনিটের মতো একটু রোদে রাখবেন। এবং অবশ্যই সেটা যেন কোনো ধরনের কোনো গরম হয় এরকম কোনো পাত্রে না, যেমন টিনের কোনো পাত্রে না। তারপর আপনার মানে এটা না করার কারণ হচ্ছে যে তাহলে হয়তো বীজটা কেমন যেন একটা পোড়া পোড়া হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে আপনার, যদি প্রচণ্ড রোদে দিয়ে ফেলেন। এই জন্য আপনি এই দিকে এই বীজটাকে কোনোভাবেই ওই ধরনের কোনো পাত্রে দিবেন না। আপনি যেটা করতে পারেন, খোলা কোনো একটা জায়গায়, আবার হয়তো আম পাতা কোনো জায়গা থেকে ম্যানেজ করলেন, বা যে কোনো ধরনের পাতায় আপনি হচ্ছে যে এগুলা জাস্ট রোদে রেখে দিলেন 30 থেকে 40 মিনিটের মতো, 30 থেকে 40 মিনিট। আর আমাদের যেহেতু লাল শাকটা বাকি আছে, লাল শাকটা আমরা কোনো জায়গায় এখনও দেইনি, তো এইটার জন্য 10 টাকার আপনি লাল শাকের বীজ কিনতে পারেন, 10 টাকা, খুবই অল্প পরিমাণে কিনবেন। কেনার পর এইগুলাকে যেদিন আপনি কোনো একটা জায়গায় যখন লাগাইতে চাচ্ছেন, আপনার যে জায়গাটা যখন রেডি করছেন, এখানে লাগানোর আগে আপনি হচ্ছে এই বীজগুলোকে সারা রাত ভিজায় রাখবেন পানিতে। সকালবেলায় উঠে জাস্ট এগুলা এখানে দিয়ে দেবেন আর কি, জাস্ট পুঁতে রেখে দিয়ে দেবেন। আপনি একটা এলাকায় 5টা করে পাশাপাশি দিয়ে পুঁতে রেখে দিলেন। 2-3 দিনের ভিতরে আমাদের দেশের যে আবহাওয়া, সেখানে আপনার গাছ গজানো শুরু হয়ে যাওয়ার কথা। তো আপনি যদি দেখেন যে 1 সপ্তাহের ভিতরে আপনার কোনো ধরনের কোনো গাছ হয়নি, 7 দিন পর্যন্ত আপনি ওয়েট করবেন। 7 দিনের ভিতরে যদি না হয়, 7 দিন পরে
আপনি গাছগুলো গোনা শুরু করবেন যে আমার কোন কোন ধরনের গাছ হয়েছে। তো একটা লিস্ট রেডি করে ফেলে দিবেন। আমি লিস্টটা যদি এইভাবে এখানে একটু করে দেখাতে চাই, তাহলে আমি এটা করতে পারি কিভাবে। হ্যাঁ, আমি এখানে যদি একটু লিস্ট টাইপের একটু করতে চাই, তো আমি এখানে করলাম যে লাউ মনে করেন আপনি এখানে দিছিলেন 5টা, 2টা হয়েছে, চারা হয়েছে। কুমড়ার আপনি দেখলেন সাধারণত বীজ মার যায় না, 5টাই, অন্যগুলো 2টা, তারপর সিমের হয়তো 2টা, বরবটি 3টা, শসা, এইভাবে একটা লিস্ট আপনি রেডি করে ফেলে দিলেন। এবং আপনি যেটা করবেন, এটা হচ্ছে আপনার প্রথম উইক। হ্যাঁ, আমি এখানে বাকিগুলো লিখতেছি না। তো এবার দ্বিতীয় উইকে আপনি যেটা করবেন, এইখানে যেহেতু আপনার লাউ 2টা, আপনার দরকার হচ্ছে 5টা, তাহলে আপনি নতুন করে আরও 3টা বীজ লাগাবেন এখানে। কুমড়ারও তাই, যদি এখানে 5টা, তাহলে কুমড়া নতুন করে বীজ আমি লাগাবো না। চাল কুমড়ার 2টা, আমি এখানে দিব 3টা, কারণ আমার নতুন করে আরও 3টা বীজ দিতে হবে। আমার আলটিমেট টার্গেট থাকবে প্রত্যেক ধরনের গাছের অন্তত 5টা করে গাছ আমার কাছে রেডি থাকবে। এইবার যখন গাছগুলো একটু বড় হবে, তখন আমি সাথে সাথে পাশের গাছে তুলে দিব। এবং এইটা আপনি যত তাড়াতাড়ি শুরু করেন ততটাই ভালো। এটা কেন করতে বলি, এই সময় তো আপনি প্রতিদিন নতুন সেই জিনিসটা তো আপনি শিখছেন, মানে নতুন সেই স্কিলটা তো আপনি গ্রো করার জন্য চেষ্টা করতেছেন। তো 3 মাস পর বা 4 মাস পর যখন আপনার একটা স্কিলও তৈরি হবে, প্লাস এই ক্লায়েন্ট খোঁজার জন্য চেষ্টা করতেছেন বা সেই স্কিলটাকে সেল করার জন্য মার্কেট প্লেসে ট্রাই করতেছেন, তখন কিন্তু আপনার এই গাছগুলো বড় হয়ে গেছে। তো স্কিল প্লাস এই যে সবজি, যেটা আপনাকে একটা মানে কন্টিনিউয়াস দেখবেন একটা ভালো একটা মোটিভেশন দেবে। মানে আমরা তো এই যে সবজি বাগান যেটা আমরা করতেছি, তো সেই সবজি বাগানে আমাদের তো ফলন আসা শুরু হয়ে যাবে ওই সময়। আর আপনার স্কিল তখন হয়তো যদি সেল করতে পারেন, কোনো ক্লায়েন্ট পেয়ে যান, খুবই ভালো। যদি না পান তাতেও তো আপনার অসুবিধা নেই, সবজি বাগানটা তো আছে, ওইটাতে সময় দিবেন, প্লাস আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য ট্রাই করবেন। আর এই যে নতুন যে স্কিলটা আপনি শিখতেছেন, সেই স্কিলটাকে মার্কেটিং করার জন্য সবজি বাগানটাকে প্রমোট করা প্লাস এই যে মার্কেটিং, এই দুইটাই আপনি যখন একসাথে করতে থাকবেন, তখন দেখবেন যে মানে নিজের স্কিলের মার্কেটিং প্লাস হচ্ছে যে এই সবজি বাগানটা আপনাকে কীভাবে মোটিভেট করতেছে নতুন জিনিসের শিখতে, নিজের সবজি আপনি কীভাবে উৎপাদন করতেছেন, এই দুটো জিনিসকে যখন আপনি একসাথে সামনের দিকে আগায় নিয়ে যাবেন, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলেন বা আপনার নিজস্ব ব্লগ বলেন বা ইউটিউবে কোনো জায়গায় ব্লগিং করার সময় বলেন, দেখবেন যে আপনাকে তখন আপনার ক্লায়েন্ট একটা আলাদা ধরনের একজন প্রোভাইডার হিসেবে চিন্তা করতেছে, যে এই মানুষটা আলাদা। তখনই আপনি একটা লং টার্মে ক্লায়েন্ট পাবেন। আর বেনিফিট হিসেবে আপনাকে কন্টিনিউয়াস মোটিভেট করার জন্য আপনার এই সবজি বাগানটা তো আছেই। হ্যাঁ, আপনি দেখতেছেন যে আপনার রেগুলার সেই জায়গা থেকে একটা সবজি উৎপাদন হচ্ছে, আপনার ওটা দেখতেও ভালো লাগবে তখন। তো সবজি বাগানটা কেন করবেন? নিজেকে মোটিভেট করার জন্য এবং কাজ মানে কন্টিনিউয়াস সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য সবজি বাগানটা করবেন। আর এই লিস্টটা এটা আপনি দিয়ে শুরু করতে পারেন। এটা দিয়ে আমি নিজে শুরু করেছিলাম আর কি, ঠিক আছে? আপনাকে যেটা দেখাচ্ছি এটা। আর হচ্ছে অবশ্যই যদি পারেন, যদি ছাদে করেন আমার মতো, তাহলে এরকম পাশে একটা গাছ আছে কিনা সেটা দেখে নেবেন। আর আমি কিন্তু এখানে শুধুমাত্র সকাল আর সন্ধ্যায় জল দেওয়া ছাড়া, তাও এখন বৃষ্টির সিজন বলে আমি জল দেওয়াটা বন্ধ করে দিছি। আমি কিন্তু আর কোনো কিছুই করি না, কোনো ধরনের সারও দেই না। কোনো গাছ যদি মারা যেতে লাগে, তাকেও আমি এক্সট্রা কোনো ধরনের কোনো কেয়ার নিই না। যে বেঁচে থাকবা, আমি সেটাকে মানে জাস্ট গাছের ওই পাশে সেই গাছটাতে আমি তুলে দিই, যে মারা যায় সে ওইখানে সার হয়। এই হচ্ছে যে আমার থিওরি। আমি কোনো ধরনের কোনো এক্সট্রা কেয়ার নিতে পারবো না, ঠিক আছে? আমার মনে হয় যে এইটা আমাকে অনেক কিছু শেখাইছে আর কি। হ্যাঁ, যে একটা গাছ বেঁচে থাকার জন্য সে কতটা ট্রাই করে, আর আমি বেঁচে থাকার জন্য আমি হয়তো খুব বেশি অতটা ট্রাই আমি করি না। একটা গাছ যেটা করে গাছের থেকে উঠে বেঁচে থাকার জন্য, আপনাকে অনেক কিছু শেখাবে। তাহলে আমি চাই আপনি শুরু করেন, ভালো থাকেন, নিজের স্কিল গ্রো করেন, নিজের সবজি উৎপাদন করেন, আর নিজের প্রতি যত্ন নেন, আশেপাশের মানুষগুলোকে সুখে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন।